আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো যে ক্লাশ অফ কয়েন নামে যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টে গেম কেমনে খেলবেন। এই প্রজেক্টে গেম খেলা একটু ইজি আবার একটু ডিফিকাল্টও আছে। আপনারা দেখলে বুঝে যাবেন যে কেমনে কী করতে হইব। আমি প্রথমে এখানে সার্চ দেওয়া লইতেছি ক্লাশ অফ কয়েন। আপনাদের কাছে যে লিঙ্কটা থাকবো ক্লাশ অফ কয়েনের, ওই লিঙ্কটা ওপেন করবেন। তারপরে আপনাদের নিজেদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, যেটা দিয়ে খুলছেন। আমি জিমেল দিয়ে খুলছি, তাই জিমেল দিয়ে লগ ইন করে নিলাম। এখানে আমি ডাটা দিয়ে চালাইতেছি, তাই একটু টাইম লাগতে পারে। আপনাদের ওয়াইফাই অত টাইম লাগবে না, তাই এখানে একটু ওয়েট করেন যদিও টাইম লাগে। এই যে যখন এরকম আইব আমার এখানে দেখেন 3000 ইয়ে আছে। মানে এটার ভ্যালু সম্ভবত বেশি, কারণ এটা অনেক কম দেয়। আর এটা হলে গেমের মধ্যে ল্যান্ড কিনলে সাথে সাথে পাওয়া যায়। এটা আছে 3000 আর এটা আছে 17 মিলিয়ন। আপনাদের কী করতে হবে, প্রথমে এই যে এখানে 3 ডটটা মানে 2 ডট আছে, 2 ডটে ক্লিক করবেন। আমি 2 ডটে ক্লিক করলাম। তারপরে যে ট্রেজারি লেখায় ক্লিক করবেন। এই যে এই ট্রেজারি লেখাটা ক্লিক করে দেবেন। ট্রেজারিতে ক্লিক করার পর আপনাদের এরকম আসবো। আপনারা এখানে আপনাদের অ্যাক্টিভিটি পয়েন্ট দেখতে পারবেন আর র্যাঙ্ক দেখতে পারবেন। এখানে আপনাদের মূল কাজ হলো র্যাঙ্কটা বাড়ানো। গেম প্লে করলে র্যাঙ্ক একাই বেড়ে যায়, তাই আপনাদের বেশি গেম প্লে করতে হবে। কিন্তু গেম প্লে করার আগে কী করতে হবে এটা বলে দিই। আপনারা ওপেন ট্রেজারি লেখাটাও ক্লিক করবেন। ওপেন ট্রেজারি লেখার পর এখানে আপনাদের বলবো হইলে এক্স কানেক্ট করতে, জিমেল কানেক্ট করতে। তো আপনারা কী করবেন, এই যে এখানে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নে ক্লিক করবেন। ক্রস চিহ্নে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এই যে এখানে দেখবেন ডিসকর্ড কানেক্ট করতে হবে। আপনাদের ডিসকর্ডটা কানেক্ট করে নেবেন আর জিমেল অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন। এক্স অ্যাকাউন্ট হলে বর্তমানে কানেক্ট হয় না, এই লেগা এক্স অ্যাকাউন্ট এটা তাও চেষ্টা করবেন। যদি কানেক্ট হয় তাহলে তো ভালো, আর কানেক্ট না হলে কিছু করার নেই। তো এগুলো সব কানেক্ট করার পরে আপনাদের এখানে ডেইলি গেম খেলতে হবে। এই যে 15 দিনের একটা এই টাইম আছে, মানে ডেইলি 15 দিন যদি গেম খেলেন তাহলে আপনাদের এয়ারড্রপের চান্সটা বাড়বো, আপনার বেশি পরিমাণের এয়ারড্রপ পাবেন। তো আমি কী করবো, যে এখানে যে প্লে নাও লেখা, প্লে নাও ক্লিক করে দেবো। প্লে নাও ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর আপনারা ম্যাপের একটা র্যান্ডম জায়গায় নিয়ে আসবো। র্যান্ডম জায়গায় নিয়ে আসার পর আপনারা ম্যাপটা জুম করবেন। জুম করে দেখবেন কোনো খালি জায়গা আছে। এইদিকে খালি জায়গা বেশি, আমি এদিকে গেলাম। যাই এই যে এখানে কিন্তু ফ্রি লেখা আছে, এই যে এদিকে কিন্তু ফ্রি লেখা আছে। আমি এখানে চাপ দিলাম। চাপ দিয়ে আমার নিজের একটা ল্যান্ড কিনা হয়ে গেল। তো এখানে কী করবেন, অনেকগুলো ল্যান্ড কিনা রাখবেন। এই যে এইভাবে কয়েকটা র্যাঙ্ক কিনা রাখবেন। এখানে কিন্তু একজন অ্যাটাক করছিল, বুঝছেন। এই যে অ্যাটাক করার কারণে আমার বেসগুলো চলে যেতেছে। আপনারা কী করবেন, খালি জায়গা দেখে এই যে বেসগুলো কিনবেন। কেনার পর এই যে এটা দেখতেছেন, এটা হইলো গিয়ে ফায়ার করে একটা টাওয়ার ক্রিয়েট করবো। টাওয়ার ক্রিয়েট করার পর ফায়ার করবো। এই যে আমার ল্যান্ড কিন্তু অন্য একজন নিয়ে নিছে, তা আমি কী করবো, সাইডে আরেকটা ফ্রি দেখা কিনা নিব। কিনা নেওয়ার পর একটা টাওয়ার বহামো, আর এদিকেও একটা বহাই নিলাম। এই যে এই টাওয়ার দিয়ে কিন্তু অন্য এনিমির যে টাওয়ারগুলো আছে এগুলো ভাঙতে হইব। অন্য এনিমির টাওয়ারে যে পাওয়ারফুল বেশি লেগে আমার এক ফায়ারে মারা দিতেছে। আপনারা কী করবেন, আপগ্রেড লেখা আছে, আপগ্রেড লেখায় মানে যে 2400 দিয়া আপনাদের টোকেনটা মানে টাওয়ারটা কিন্তু আপগ্রেড করে লইতে পারবেন সহজেই। এই অপোনেন্টটা অনেক মানে শক্তিশালী অপোনেন্ট, যার লাগে এর সামনে টিকা যেতেছে না। আমি চেষ্টা করি যে ভালো একটা বেস যদি পাওয়া যায় তাহলে ওইখানে সহজ হইতো আর কি কাজটা। এই যে আমার এই বেসটাও নিয়ে নিছে। এখন আমি অন্য একটা জায়গায় যাবো যেখানে আর কি সহজ হবো কাজটা আর কি। আমি এই যে এখানে বেসটা কিনে নিলাম। বেস কেনার পর আমি প্রথমে প্রথমে যে এটা নিবো। এটা হইলে গিয়ে অন্য টাওয়ার করে হিল করে। অন্য টাওয়ারদের এসপি যদি কম থাকে তাহলে ওই এসপিটা বাড়ায় আনে। আর এদিক দিয়ে আমি কিনে নিবো। আমি কিন্তু কিনে নিলাম। কিনে নেওয়ার পর আমি এইদিকে এটা ব্যবহার করবো। এই যে আমার যদি এই টাওয়ারটা ড্যামেজ হয়, এটার লাগে কিন্তু এই টাওয়ারটা অটোমেটিকলি রিকভার হয়ে যাব, কারণ এই যে এই জিনিসটা হলে গিয়ে অন্য সব টাওয়ারে হিল করে। তো আপনার কাজ হইব গিয়ে এগুলারে লেভেল আপ করে রাখা। তো সবগুলারে লেভেল আপ করে দেবেন। আর আরেকটা জিনিস আছে, আমি ধরেন আরেকটা কিনে নিলাম। আরেকটা কেনার পর এই যে এই টাওয়ারটা দেখেন, এই টাওয়ারটা হলে গিয়ে মিসাইলের মতো, মানে এই টাওয়ারটা দিয়া আমি টাওয়ারটা প্লেস করে দিই। এই টাওয়ারটা মিসাইলের মতো কেমনে, আপনি এই টাওয়ারটা দিয়া অনেক দূরে ফায়ার করতে পারবেন, মানে মিসাইল লঞ্চ করতে পারবেন। এই যে এই ছোটো যেটা আছে এটা হলে গিয়ে আপনার পাশাপাশি যদি কোনো টাওয়ার থাকে ওটার উপরে হামলা করবো। কিন্তু এই সাইডেটা যেটা আছে এটা হলে গিয়ে অনেক দূরে যেগুলো ওটার উপর হামলা করতে পারবো। কীভাবে করবো আমি দেখাই। আমি প্রথমে একটু লেভেলগুলো বাড়াই নিই এগুলার। আমি আরও কয়েকটা টাওয়ার কিনা বেসটারে বড় করতেছি। আমি যত বেস বড় করবো আমার এটা বাড়বো এগুলো সবই কিন্তু বাড়তে থাকবো আমি যত বেস বড় করবো। আর এগুলো যত করবেন আপনার অ্যাক্টিভিটি পয়েন্ট বাড়বো আর ভালো একটা এয়ারড্রপ পাওয়ার চান্স আছে। তো আপনি কী করবেন, এই যে এই টাওয়ারগুলোতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এই যে এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আশেপাশে যদি কোনো ল্যান্ড থাকে, আমি দেখতেছি আশেপাশে কোনো এনিমির জায়গা আছে নাকি।
আচ্ছা, আমার আশেপাশে কিন্তু এনিমির কোনো জায়গা নেই, এর লাগে আমি ফায়ার করতে পারলাম না। আপনারা কী করবেন, ধরেন এই যে এটার উপর চাপ দিলেন, চাপ দেওয়ার পর ধরেন এখানে একটা এনিমির জায়গা আছে, মানে এনিমির একটা টাওয়ার আছে। তারপর কী করবেন, এনিমির টাওয়ারে ক্লিক করবেন। এনিমির টাওয়ারে ক্লিক করার পর অটোমেটিক কিন্তু এখান থেকে একটা মিসাইল ওইখানে চলে যাব। তো সিস্টেমটা এরকমই, আপনারা বেশি বেশি ল্যান্ড কিনা রাখবেন, বেশি বেশি ল্যান্ড কিনবেন আর এনিমির বেসগুলা কেনার চেষ্টা করবেন। মানে এনিমি করে হারায় এনিমির বেসগুলো দখল করার চেষ্টা করবেন, তাহলে এখান থেকে বেশি বেশি এয়ার ড্রপ পাওয়ার একটা চান্স আছে। আপনি যত বেশি গেম খেলবেন তত বেশি আপনার লাভ। তো একটা চেষ্টা করবেন যে বেশি বেশি গেম খেলা, বেশি বেশি অ্যাক্টিভিটি বাড়ানোর। এটা যেহেতু গেমিং প্রজেক্টগুলোতে কিন্তু এয়ার ড্রপ ভালো পরিমাণেই দেয়, তাই কেউ মিস দেন না যারা বুঝেন না। আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আর কমেন্টে আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা চাইলে টেলিগ্রামে জয়েন করে আমার যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, কীভাবে কী করবেন এগুলো জিজ্ঞেস করতে পারেন, আমি সব বুঝিয়ে দিব। আর যারা পারেন তারা সবাই করে লইন, আর যারা বুঝেন না আমরা বললেন, আমি সব বুঝিয়ে দেবনি। এই যে আমি কয়েকটা টাওয়ার নিয়ে নিতেছি। এই কিনারে কিনারে যেগুলো আছে, এই কিনারে কিনারে কিন্তু আমি এই টাওয়ারগুলো ব্যবহার করবো। এই যে এই টাওয়ারগুলো ব্যবহার করবো, যাতে ধরেন এই দিক দিয়ে এনিমির বেস আইলো, মানে এনিমি জায়গা দখল করলো, তারপরে যাতে এই কিনারের টাওয়ারগুলো ওপরে মারতে পারে, এর লেগে আমি এখানে ওই কাছাকাছি মারার যে টাওয়ারটা আছে ওইটা ব্যবহার করতেছি। আর এই মাঝখানের দিকে আমি এটা সরাই নেবো। এই যে এই টাওয়ারটা সরাই নিলাম। এই যে আপনি কিন্তু এখানে ক্লিক করে টাওয়ার সরাইও নিতে পারবেন। তো আমি টাওয়ার সরাই নিলাম। টাওয়ার সরাইয়া আমি এই রকেট লঞ্চার যেটা আছে, এই যে আমি কিন্তু রকেট লঞ্চার বহাই দিলাম। রকেট লঞ্চার বহানোর ফলে কী হবো, এই ধরেন এই দিকের কয়েকটা এনিমির টাওয়ার এদিকে আমার টাওয়ারগুলারে ফায়ার করতেছে। তো এদিক দিয়ে কী করবো, আমি এদিক দিয়ে রকেট লঞ্চ করে দেবো। এই যে এখানে ক্লিক করা এই এনিমি টাওয়ারের উপরে রকেট লঞ্চ করে দেবো, তাহলে কিন্তু আমার সেফটিটা একটু বেশি থাকবো। কারণ এদিক দিয়েও এনিমি মারবো, মানে এদিক দিয়ে আমার টাওয়ারগুলো এনিমি করে মারবো, আর এদিক দিয়ে আমি রকেট লঞ্চ করে এনিমি করে মারতে পারবো। তো এমন করে খেলতে হইব। আর এদিকে ক্লেম প্রত্যেকদিন দেখবেন ক্লেম লেখা, তো ক্লেম লেখায় ক্লিক করবেন। এই যে এখন আপনারা দেখাই, এদিকে একটা সুযোগ আছে কিন্তু ওইদিকে এনিমির বেসায় পড়ছে। তো আমি কী করলাম, এই যে রকেট লঞ্চারের উপরে ক্লিক করলাম। রকেট লঞ্চারের উপর ক্লিক করে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে দেখেন এনিমির টাওয়ারের উপরে ক্লিক করবো। এই যে এনিমি টাওয়ারের উপরে ক্লিক করলাম। এই যে এখান থেকে কিন্তু একটা রকেট লঞ্চ হয়ে গেলো, আর এনিমি টাওয়ারের এইচপি কমে গেলো। আমি কী করবো, এখানে একটা টাওয়ার বহাই দেবো, ছোটো টাওয়ার, যেটা ফায়ার করবো এনিমির বেসে। এই যে এই টাওয়ারটা বহাই দিলাম। এই যে এটা কিন্তু ফায়ার করতেছে। তো আমি কী করবো, এই টাওয়ারটারে আপডেট করবো। এদিকে কিন্তু কেউ একজন বড় সড়ো মানে নিউক্লিয়ার বোম মারছে, এই লেগে এই পুরাটা জায়গা দখল করে লইছে। এই যে আমি এদিকে কয়েকটা বেস কিনছিলাম, সবগুলো দখল করে লইছে। তো আপনারা কী করবেন, এক একটা টাওয়ার বহায়া সবগুলার ম্যাক্স লেভেল করে দেবেন, তাইলে আপনার লাগে ভালো হইব। তো এতটুকুই। যে আমি কিন্তু আবার এনিমির বেসও কিনতে পারতেছি। এখানে এক একটা প্রাইস দেওয়া আছে, এগুলো খুবই কম প্রাইস। কিনা নেবেন, কিনা সবগুলা টাওয়ারের লেভেল আপ করে দেবেন। লেভেল আপ করার পরে আপনার চেষ্টা থাকবে লেগে সবগুলো টাওয়ারের লেভেল আপ করে এনিমি টাওয়ার যেগুলো আছে ওগুলো দখল করা। তো এতটুকু করবেন প্রত্যেকদিন, 20 মিনিট বা আধা ঘন্টার মতো এই গেমটা খেলবেন, তাইলেই হইব। মোট 15 দিনের মতো খেলবেন, এর বেশিও খেলতে পারেন। আর আশা করি এই এয়ারড্রপ থেকে ভালো কিছুই পাবেন। মনে করেন যদি এলিজিবল হন, পার ইউজার মিনিমাম $50 মতো পাইতে পারেন। তো সবাই করে রাখবেন, দিনে আধা ঘন্টা গেমও খেলেন, পরে এয়ারড্রপের সময় ভালো একটা এয়ারড্রপও পাইলেন। আর নতুন নতুন আপডেট পাইতে, ট্রিক্স পাইতে কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে জয়েন করে নেবেন।